হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন তোমার বাসটা হচ্ছে সকাল 10টা বেজে গেছে। কেন বলো তো, আজকে উঠেছি ঘুম থেকে, খুব লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে 9:30 বেজে গেছে। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপরে এসেছিলাম একটু ছাদে। আর ছাদে দেখো আজকে প্রচণ্ড রোদ করেছে। সকালবেলা রোদ, সকাল তো না, একটু বেলা হয়ে গেছে, 10টা যেহেতু বেজে গেছে। এই 10টার রোদে গায়ে নেওয়া যাচ্ছে না। আর ওদিকে বোন সকালবেলা চা বসেছে, আজকে সবারই লেট হয়ে গেছে আর কি, কেউ কারোর চা খাওয়া হয়নি। তো এখন চলো নিচে যাব, চা খাবো। আর বাবা ওদিকে পুজো করছে, বাবারও পুজো সারা হয়নি আজকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ওদিকে বাবার পুজো দেওয়া হয়ে গেছে আর কি। আর এখন 10টা কিন্তু পার হয়ে গেছে। আজকে কি বলবো, এত লেট হয়ে গেছে। একটু সকালবেলা দেরি করে উঠেছি তো, সব কাজে লেট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বোন চা বসিয়েছিল, আর আমি চা খাচ্ছিলাম। এদিকে দেখো চা করা হয়ে যাওয়ার পরে আর ওদিকে দিদাকেও চাটা দিয়ে এসেছিলাম আর কি। তো কালকে রাত্রে রুটি করা হয়েছিল অনেকগুলো, আর সবারই খাওয়া দাওয়া একটু কম হয়েছিল বলতে পারো কালকে। ওই জন্য সকালে আজকে বেশি রুটি বেঁচে গেছে। অন্য অন্য দিন 4টা 5টা বাজে, আজকে অনেকটা রুটি বেঁচে গেছিলো। তো কী করবো, সকালে আর জল খাবার কিছু করবো না, ওই রুটি দিব, রুটি দিয়ে একটু আলু পটলের তরকারি করবো। শুধু তরকারি নেই যেহেতু, তো আলু পটলের তরকারি করবো। আর যে রুটিটা আছে সেই রুটি দিয়ে আজকে জলখাবার কমপ্লিট করবো। আর আজকে আমরা নিরামিষ খাবো। কেন বলো তো, আজকে হচ্ছে একাদশী। একাদশীতে সেরকমভাবে পালন করতে পারি না, না খেয়ে দিয়ে, কিন্তু চেষ্টা করি সেদিন একাদশীর দিন নিরামিষ খাওয়ার। তো এই ছিল আজকে হচ্ছে সকালের ঘটনা। এবার চলো চাটা খেয়ে তারপরে হচ্ছে রুটি তো আছে, হচ্ছে আলু পটলের তরকারি করবো। তো চলো একবারে তরকারি রান্না করার সময় দেখা করছি। তো আমি এখন এসেছি রান্নাঘরে। আর কি রান্না করব, চলো সকালের জন্য একটা তরকারি করব। আর এদিকে কড়াই বসি। লঙ্কাগুলো দেখো কত বড় বড়, দুটো লঙ্কা আমি ইউজ করলাম, যেহেতু অনেক বড় লঙ্কাগুলো ঝাল লাগে মনে হচ্ছে। ঠিক আছে, দেখুন তরকারিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাহলে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে, তার দুটো কাঁচা লঙ্কা, এবারে জল দিয়ে দেবো। তাহলে আমার তরকারি রেডি। আর তোমাদের সঙ্গে দেখা করছে একবারে খাওয়ার সময়। তো এখানে আমি রাত্রে রুটিগুলো যেগুলো ছিল ওগুলো গরম করে নিলাম, যাতে রুটিটা মনে না হয় ঠান্ডা, আর গরম লাগে একটু খেতে। আর কি বলতো, ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না, একটু গরম করে নিলাম গ্যাসে ফট করে, তাহলে হয়ে গেল গরম। তো আমার সকালে জল খাবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফ্রিজে আমি জলের বোতলগুলো ভরে দিলাম, জল ভরে, কারণ দুপুরবেলায় আবার খাওয়ার সময় জল লাগবে, ওই জন্য জল ভরে দিলাম ফ্রিজে। আর তারপরে একটু মাথায় তেল নিয়ে নিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করব। কালকে রাত্রে তেলটা নেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম আর কি। তারপরে সকালবেলায় ওই জন্য তেল নিয়ে নিলাম, যে তেলটা নিয়ে 2 ঘন্টা মতো রাখবো, তারপরে আবার শ্যাম্পু করে নিব।
আর এখন আমি চান করবো না, আগে রান্নাবান্না কমপ্লিট করব, তারপরে চান করব। প্রেসার কুকারে ডাল বসিয়েছি বলে পুরো জল পরে গ্যাসটা নোংরা হয়ে গেছে, আর এদিকে ভাতটা হচ্ছে আস্তে আস্তে। তো চলো ডালে এখন হচ্ছে সোমবারটা দিয়ে দিই। বৌদি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিকেলবেলা হচ্ছে মা মনসার বিসর্জন হলো। আমাদের গ্রামের একটা মনসা পুকুর ছিল, ওটা বিসর্জন হলো আর কি। আর আমাদের পাশের গঙ্গা আছে, ওখানে ঠাকুর বিসর্জন হয়। তারপর আমরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম ডাক্তারের কাছে, আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। আর ডাক্তার কী বলবো, এত লেট করছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা প্রায় 7:30টার সময় গেছিলাম, আর 9:45 বেজে গেছিলো, তাও ডাক্তার আসছিল না। আর ডাক্তার হসপিটাল থেকে বেরিয়েই ছিল না, 9:45 বেজে গেলো, তো আমরা ঘুরে চলে এসেছিলাম। মেয়েকে ডাক্তার দেখানো হলো না, আর ওকেও ডাক্তার দেখাতাম, আর আমরাও ডাক্তার দেখাতাম। কেন বলতো, আমার ঠান্ডা লেগেছে, হালকা বুকে ব্যথা করছিলো, আর মেয়ের স্কিনে কি বেরিয়েছে, ওই জন্য মুখে টুকে হালকা কেমন ঘা টাইপের বেরিয়েছে। তো ওই জন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো সেই জন্য ওরা ডাক্তার পেয়েছিলাম না, তো পরের দিন আমার ডেট দিয়েছিলো, তো আবার পরের দিন যেতে হবে। এই দেখো অনেকজন ছিল, তো অনেকজন লাইন দিয়েছিলো, আর এই ডাক্তারটা প্রচণ্ড ভিড় হয়। তো অবশেষে আমাদের ডাক্তার দেখানো হলো না, বাড়ি ফিরে আসতে হলো আর কি। আবার অন্য দিন আসতে হবে। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি যেয়ে একদিন ভালো সঙ্গে দেখা করবো। আমাদের আগে দেবে তো এখন আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো আগে মুড়ি মাখিয়েছিলাম চানাচুরতে, যেহেতু অনেকটা টাইম ওখানে বসেছিলাম, কোনো কাজের কাজ তো হলো না, বেকার যাওয়া হলো অনেকক্ষণ, যেহেতু সময়টা কাটিয়েছিলাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপর বাড়ি এসে আগে মুড়ি মাখালাম, আর বোন দেখো পড়াশোনা করছিলো এদিকে। তো মুড়ি খাবো এখন, আর রাত্রে ডিনারের জন্য রুটি করতে হবে, তো বোনই রুটিটা করে আর কি। আর কি বলো তো, অতক্ষণ বসেছিলাম তো ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু মুড়িটা খেলাম। পেট একদম চুচু করছে খেতের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তো অতক্ষণ বসেছিলাম ডাক্তারখানা, মানে যে কোনো জায়গায় গেলে কী বলো হয় বলো তো, শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা।